নমস্কার বন্ধুরা, গৌতমের সাথে এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আর একটি নতুন ব্লগ নিয়ে। আপনারা সবাই জানেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মদিবস এবং সেই উপলক্ষে রানীগঞ্জ এই মুহূর্তে দেখতে পাচ্ছেন সিঞ্জিনি ডান্স একাডেমি কবি প্রণাম বলে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। বন্ধুরা, আজকে সিঞ্জিনি ডান্স একাডেমির যে অনুষ্ঠান হচ্ছে এবং আমাদের রানীগঞ্জের বিশিষ্ট মানুষের মধ্যে এখানে রয়েছেন আমাদের মধ্যে বিশিষ্ট সঙ্গীত শিল্পী মৌসুমীদি এবং আমাদের বিশিষ্ট ডাক্তারবাবু রয়েছেন বিশিষ্ট চিকিৎসক নিরাপদ মণ্ডল। আমরা কবিগুরু সম্পর্কে অনেক কিছু আমরা জানতে পারবো ওনাদের কাছ থেকে। কবিগুরু তো আমরা যেহেতু জোড়াসাঁকোর কাছেই আমার জন্ম, তা কবিগুরুর সঙ্গে মানে আত্মার টান। আমার বাবা কখনো আমরা শুনিনি যে কীর্তন শুনছেন। ভোর থেকে আমাদের শুধু রবীন্দ্রসঙ্গীতেরই চর্চা সারাদিন। মা আর বাবা রবীন্দ্রসঙ্গীত একদম ওইটা নিয়েই চর্চা শেষ দিন পর্যন্ত। ফলে আমাদের রবীন্দ্রনাথ একদম আত্মার মধ্যে রয়েছে। আর ওই প্রত্যেক জন্মদিনে আমরা জোড়াসাঁকোয় বাবা নিয়ে যেতেন। সকালবেলা থেকে অনুষ্ঠান 5টা থেকে উঠে, সে এক অদ্ভুত সুন্দর স্মৃতি। একবারে প্রত্যেকটি পরপর প্রত্যেককে মানে শিল্পী একজন একটি করে গান করতেন, কখনো আবৃত্তি, তারপর সেই বাড়ি ফেরা রাত দুপুর 3টের সময়। সে এক অদ্ভুত সুন্দর স্মৃতি। তারপরে বাড়িতে এসে সন্ধেবেলা আবার আমাদের পাড়ার ক্লাবে আবার তার রবীন্দ্র জয়ন্তী অনুষ্ঠান, সব কিছু মিলিয়ে খুব সুন্দর। তার রানীগঞ্জেও এখনও মোটামুটি সেটা অনেকেই চালিয়ে যাচ্ছে। আর এই সিঞ্জিনি ডান্স একাডেমি সুদেশনা এটা প্রথম করছে। ওর সঙ্গে তো আমার বহুদিনের যোগাযোগ এবং ও আশা করি ওর এই অনুষ্ঠান খুবই ভালো হবে। এখন আমরা সেই সুরেলা কণ্ঠে যিনি রয়েছেন মৌসুমীদি, আজকে সুবর্ণ সুযোগ। দিদিকে যখন পেয়েছি এক কলি রবীন্দ্রসঙ্গীত রবি ঠাকুরের গান ওখানে আছেই অনুষ্ঠানে, তবুও একটুখানি যদি আপনার মুখ থেকে এক কলি বলা থেকে। আহা তোমার সঙ্গে প্রাণের খেলা, প্রিয় আমার ওগো প্রিয়, বড়ই তলায় আজ পরাণ আমার, খেলাতে হার মানবে কি? আহা তোমার সঙ্গে প্রাণের খেলা। শুভ সন্ধ্যা। সিঞ্জিনি ডান্স একাডেমির আজকে রবীন্দ্র স্মরণে কবি প্রণাম। আমরা সবাই উপস্থিত হয়েছি বাচ্চাদের নৃত্য প্রোগ্রাম দেখার জন্যে। রবীন্দ্রনাথ সম্বন্ধে আমাদের কি বলার আছে? রবীন্দ্রনাথ আমাদের মর্মে, আমাদের আবেগে, আমাদের প্রাণে, আমাদের ভালো মন্দ, সুখ দুঃখ, আনন্দ বেদনা, আধ্যাত্মিকতা সব জায়গাতেই আমাদের রবীন্দ্রনাথ। তিনি বিশ্বকবি, কবি গুরু, ভারতবর্ষের কবি, বিশ্বের কবি। তাকে ছাড়া সাহিত্য ভাবা যায় না, তাকে ছাড়া নৃত্য ভাবা যায় না, তাকে ছাড়া আনন্দ ভাবা যায় না। দেখুন, আমরা যখন কেউ জন্ম নেয় তখন একটা নতুন সৃষ্টিতে নতুনের আবির্ভাবে আমরা আনন্দ করি। এখানে দেখুন প্রথম কথাটা লেখা আছে, হে নতুন দেখা দিক আর বার, জন্মের প্রথম শুভক্ষণ। একটা জন্মে যেমন শুভক্ষণ থাকে, সেই জন্মের শুভক্ষণের যে আনন্দ, সেটা বারবার রবীন্দ্রনাথের মধ্য দিয়ে নিত্যদিন নিত্য প্রবাহে আমাদের মর্মে, আমাদের আনন্দে, আমাদের বেদনায় তিনি নতুন করে বারবার দেখিয়ে দেন। এবং তিনি বলেন সবসময় নতুন আসুক এবং পুরনো চলে যাক। আমরা সবসময় দুঃখকে ভুলে গিয়ে আনন্দে থাকি। এই আমাদের রবীন্দ্রনাথ। তিনি আমাদের শরীর প্রবাহের সাথে সাথে বয়ে চলেছেন। তার দেহ গেছে, কিন্তু তার এই যে বাণী, তার এই যে কথা, তার এই যে গান আমাদের এবং বাঙালির এবং ভারতবর্ষের মর্ম প্রবাহে আছে এবং এটা থাকবে। তাই তাকে আর একবার প্রণাম করে আমার এই কথা শেষ করি। নমস্কার। অসংখ্য ধন্যবাদ।
এত সময় দেওয়ার জন্য। এরপর চলুন বন্ধুরা, সিঞ্জিনি ডান্স একাডেমির যিনি রয়েছেন কর্ণধার সুদেষ্ণা মণ্ডলকর, তার সঙ্গে কথা বলবো। চোখ রাখুন গৌতমের সাথে। এখন আমরা পেয়ে গেছি বিশিষ্ট চিকিৎসক ডক্টর এস.কে. বাসু, এবং আমরা এই মুহূর্তে রবীন্দ্র স্মরণে কবি প্রণামে ওনাকে পেয়েছি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর হলো আমাদের একজন স্টিগমা এই জন্যই বলছি যে রবীন্দ্রনাথ আমাদের মনে প্রাণে জননে মননে সব জায়গায় রবীন্দ্রনাথ। এবং রবীন্দ্রনাথের সবচেয়ে যেটা আমাদের টানে সেটা হলো যে ওনার গান কবিতা মনে হয় বোধহয় এই বছর এই জন্যই উনি লিখেছেন, এর কোনো পুরনো হয় না। আর উনি 164তম জন্মদিন আমরা পেরোজাম, তো সেই হিসাবে আজকের এই রবি স্মরণের যে কবি প্রণামের ব্যবস্থা করেছে আমরা লায়ন্স ক্লাবের যে ডান্স একাডেমি করেছে, আমি তাদের সাধুবাদ জানাই এবং আমি মনে করি এটা একটা খুব সাধু উদ্যোগ। অনুষ্ঠান দেখছেন রবীন্দ্র স্মরণে কবি প্রণাম, পরিচালনায় সিঞ্জিনি ডান্স একাডেমি এবং তার কর্ণধার সুদেষ্ণা মণ্ডলকর। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি। আজকের অনুষ্ঠানটা আমার নাচের স্কুলের প্রথম প্রয়াস, একদমই প্রথম। তো সেটার জন্য আমি একটু খানিকটা নার্ভাসও আছি। সবসময় সবাই অনুষ্ঠান করেন যারা কাকিমারা, সব ক্লাবে যেখানেই আমি যাই সব জায়গা মানে যে পার্টিসিপেট করে চলে আসি বা স্টুডেন্টদেরকে নিয়ে পড়ো করিয়ে চলে আসি। এই যে 1 মাস 2 মাস ধরে পুরোটা প্রিপারেশন করানো বাচ্চাদেরকে নিয়ে, এই যে পুরোটা রেডি করা একা হাতে, সে যে কী চাপ সবাই মানে সেটা জানেন। তবু আমি সাহস করে করার চেষ্টাটা করেছি। সবাইকে বলছি যে আমার পাশে থাকুন, আবার সাহস করে যেন আমি বছরের পর বছর করে যেতে পারি। আর এটা যে আমার কত বছরের স্বপ্ন ছিল যে আমার নিজের স্কুলের আমি একটা নাচের স্কুলের যে আমি অনুষ্ঠান করাবো, সেটা আমার মানে একটা বড় স্বপ্ন যেন আজকে পূরণ হতে চলেছে। আচ্ছা, সিঞ্জিনি ডান্স একাডেমির আজকে মূল আকর্ষণ মানে মূল প্রোগ্রামটা মূল প্রোগ্রাম দেখুন, বাচ্চাদের এটা আমার পুরোপুরি নাচের স্কুল, তো নাচই এখানে প্রধান। মানে আমার ছাত্রীরা সবাই এখানে বিভিন্ন রকম রবীন্দ্রনাথ ঠাকুরের গানেই নৃত্য পরিবেশন করবে, ছোট ছোট বাচ্চারা থেকে শুরু করে মাঝবয়সী মেয়েরা সবাই, আবার বিবাহিত মহিলারাও আছেন। ঠিক আছে, তো আমার চেষ্টা ছোট বাচ্চারা যেমন রবীন্দ্রনাথকে আমি চেনানোর চেষ্টা করছি। আমার কাছে কিন্তু অধিকাংশই মানে বাঙালি স্টুডেন্টের থেকে অবাঙালি স্টুডেন্টের সংখ্যা বেশি, কিন্তু আমি তাদেরকে রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসা মানে জাগানোর চেষ্টা করতে পেরেছি। এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে তাদেরকে আমি চেনাতে পেরেছি যে তারা রবীন্দ্রনাথ ঠাকুর কে।